আমাদের যে নেতা তারেক সাহেবের কাছে বলবো যে ভাইয়া আপনি দেখেন এইভাবে আমরা ছাত্র দলের কর্মীরা যদি এইভাবে নিপীড়িত এখনো হতে থাকি, এখনো যদি ভাইয়া আওয়ামী লীগের দোসররা আমাদেরকে এইভাবে হয়রানি করে, এইভাবে মামলা দিয়ে, এইভাবে জানের হুমকি দিয়ে মেরে ফেলে, এই যে আজকে ভাইয়া আমার অবস্থা দেখেন কি অবস্থা করে ফেলেছে, আমাকে মেরেও ফেলতে পারতো ভাইয়া, এটার আমি একটা বিচার চাই ওদের কাছে। এটাকে কি বলে ওই যে ছোট একটা ইয়ের মতো, ওটা করলে ওটার পেটের মধ্যে দিলে একটা মেরে ফেলা যায়, ওইটা ছিল কি জানো ওটার নামটা, ওটা ছিল অস্ত্র, ছিল দেশীয় অস্ত্র, ছিল দেশীয় অস্ত্র ছিল। এবং আমাকে যেই ছেলেটা সেভ করে, আমি চাচ্ছি আন্ডার রফিকের বিচার হোক, আর ওর ছেলে পেলে যে বাংলাদেশে আছে অনতিবিলম্বে অ্যারেস্ট করুক। আপনারা, আমার নাম হচ্ছে রাইফুল ইসলাম জুয়েল। ওরা 50 জনের মতো ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, 11 নম্বর রোডে জ্যাম থাকার কারণে গাড়ি আটকানো ছিল। আমার সাথে 2-3টা ছেলে আসার কথা ছিল, ওরা জানে আজকে আমি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করব, তো ওরাই হয়তো ওদের ইনফরমেশন দিচ্ছে। এখন সকাল থেকে আমার বাসার নিচে 10-12 জন, আমি বাসার সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করে আপনাদেরকে দিব, 10-12 জন বাসার নিচেই ছিল। আমি এই ব্যাপারটা জানতে পেরে আমি আমার বাসার নিচ থেকে গাড়িতে করে আসছি। তোরা আমার গাড়িটা কয়েকবার আটকানোর চেষ্টা করতে, বাট আমি মনে করছি হয়তো ফকির মিসকির হবে অথবা অন্য কেউ, আমি এই জন্য স্কিপ করছি। যখন আমি ব্রিজে উঠি, ব্রিজে ওঠার পথে আমার গাড়িটাকে ধরে ট্রেনে হিসেবে আমার গাড়ি বের করছে। পরবর্তী ড্রাইভার এক পর্যায়ে সাইডে রাখা ড্রাইভারকে মাইক ধরে পড়ে, ওনার গাড়ির গ্লাস ভেঙে ফেলে। আর আমার মানি ব্যাগ আর একটা ফোন ছিল, এই ফোনটা নেওয়ার অনেক চেষ্টা করছে, এই ফোনের মধ্যে সব ডকুমেন্ট, এই ফোনটাতে আমি দিতে পারিনি, আমি জানের বিনিময়ে ফোনটাকে রক্ষা করেছি। আর ওই ফোনটা নিয়ে আরেকটা ফোন ছিল, ওটা নিয়ে গেছে। তারপর আমার মানি ব্যাগ, আমাকে তো মানে যেই পরিমাণ আমি সেন্সলেস হয়ে যেতাম, বাট আমি আমার সাহসিকতার জন্য আমি আসতে পেরেছি, কারণ আপনাদেরকে আত্মবলের জন্য। জি, ওই ছেলেটার কাছে ওই ছেলেটা বললো যে ভাইয়া ওদের পিস্তল ছিল, আপনাকে মেরেও ফেলতে পারতো, আপনি কেন এইসবে যাচ্ছেন। শুটার বাহিনীর একজন ছিল, এবং ওই আপনার ওই ছোট এই যে এরকম ছিল, ওটারে টানলে পেটের মধ্যে ছুটি দেওয়া যায়, ওইটা মেরে ফেলানো উচিত। ওদের আজকে প্ল্যান ছিল মেরে ফেলবে, কারণ আমি যদি আজকে এখানে আসি, আপনারা জানবেন যে স্বৈরাচারী শেখ হাসিনার দোসর এখনো দেশের বাইরে থেকে এইভাবে আমাদেরকে হয়রানি করছে। তাদের ছেলেরা বর্তমানে বাংলাদেশে আছে, মেহেদী কাউসারেরা বাংলাদেশে আছে, এরা সুযোগ বুঝে দেশের বাইরে চলে যায় এবং সুযোগ বুঝে আইন প্রশাসনের সাথে ম্যানেজ করে বাংলাদেশে ঢোকে। আমি চাচ্ছি আন্ডার রফিকের বিচার হোক, আর ওর ছেলে পেলে যে বাংলাদেশে আছে অনতিবিলম্বে অ্যারেস্ট করুক। আপনারা, আমার নাম হচ্ছে রাইফুল ইসলাম জুয়েল। আমি চাচ্ছি যে আন্ডার রফিকের ছেলেরা, যেই ছেলে দুজন আছে, এই ছেলে দুজন আপনারা মানে পিবিআই অথবা এসবি তে যদি আপনারা সার্চ করেন, ওদের নামে অনেক বৈষম্য বিরোধী ছাত্র হত্যা এবং টাইপুর ইউনিয়ন চেয়ারম্যান ছিল আন্ডার রফিক, ওইখানে ওদের বিভিন্ন মামলা আছে। কিছুদিন আগে আন্ডার রফিকের যে ভাই মিজান, ও অ্যারেস্ট হয়েছে, আপনারা এটা জানেন, মিডিয়া তো আসছে, অ্যারেস্ট হয়েছে। এখন আন্ডার রফিক অ্যারেস্টের ভয়ে দেশের বাইরে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে অনেক অর্থ ওরা পাচার করে দুবাই এবং সিঙ্গাপুরে ওদের হোটেল বিজনেস পরিচালনা করতেছে। 4000, আমি আপনাকে একটা কথা বলি, 4000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এবং পাচার করে ওরা দুবাইয়ে একটা বিলাসবহুল হোটেল দিয়েছে আন্ডার রফিক।